সুন্নাত ওয়াল জামাতের সকল সৈনিকগণ একত্রিত হন, শাহজালালের সকল সৈনিকগুলো একত্রিত হন, শাহপরানের সকল সৈনিক একত্রিত হন, আল্লাহর নবীজির সকল উম্মত একত্রিত হন। এই বাতিল 72 ফেরেশতাদেরকে ধরেন, এদেরকে বাঁধেন, তারপরে আমাদেরকে খবর দেন, এদেরকে আমরা তওবা করে নতুন করে মুসলমান বানাবো। আমার মুর্শিদ কিবলা মুদ্দাসিরুল আলী উনি যে কথা বলেন, উনি যে আমল করেন, উনি যে আকীদা পোষণ করেন, এটা কি কোরআন সুন্নাহর বাইরে করেন? আল্লাহর কসম, আমার মুর্শিদ কিবলা মুহাম্মদ আলহাজ এমএম ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী উনি যেগুলো কথা বলেন, উনি যেগুলো কাজ করেন, উনি যে আমল করেন, উনি যে আকীদা পোষণ করেন, তা 100% কোরআন সুন্নাহ সম্মত। শুধু তাই নয়, মুর্শিদ কিবলা বলেছেন, আমি যদি কোনো ভুল করে থাকি, আমার যদি কেউ তোমরা ভুল প্রমাণ করতে পারো, এই ভুল প্রমাণ করার কারণে তোমাদেরকে শুধু আমরা খালি হাতে যাব না, তোমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য তোমরা আমাদের যে এত বড় উপকার করলা, আমাদের ভুলটা ধরে দিয়েছো, এই ভুলটা ধরে দেওয়ার কারণে তোমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য উপহার হিসেবে 100 কোটি টাকা তোমাদেরকে দিয়ে দেব। তারপরেও বুঝবেন, যারা আমার মুর্শিদ কিবলাকে ভণ্ড ফতোয়া দেয়, তারা জানার পরে, বোঝার পরে, কোরআন এবং সুন্নাহ জানার পরে, আমার মুর্শিদ কিবলার সম্পর্কে জানার পরেও, তারপরেও যখন আমার মুর্শিদ কিবলাকে ভণ্ড ফতোয়া দিবে, বিশ্বাস করবেন এরা ইসলামের লিবেল লাগাইছে, এরা মুসলমান হতে পারে না। কোরআনের ভাষায় এরা কাফের কাফের কাফের, কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ কিবলা যে কথাগুলো বলেছেন, আমার মুর্শিদ কিবলা যে কাজগুলো করেছেন, তার পিছনে কোরআন এবং সুন্নাহ দলিল রয়েছে। তোমরা দলিল দিয়ে আগাতে পারবে না বলেই আজকে তোমরা ছড়ে বেড়াচ্ছ যে আজকে বাহাস। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ফেসবুকে তারপরে ইউটিউবে বিভিন্ন জায়গায় লিখছে আজকে নাকি নন্দীগ্রামে বাহাস হচ্ছে। নাউজুবিল্লাহ করবেন না। আরে মিথ্যাবাদী কত হতে পারে দেখেন, জালেম কত হতে পারে, কত বড় হতে পারে, জাহিল কত বড় হতে পারে, একটু খেয়াল করে দেখেন। আজকে মুর্শিদ কিবলার মাহফিল জয়পুরহাটে। কোথায়? জয়পুরহাটে মুর্শিদ কিবলার মাহফিল। আর এরা ফেসবুকে নাকি সরে বেড়াচ্ছে মুর্শিদ কিবলার সাথে আমরা বাহাস করছি। মানে লেখছে, ওরা তো যেভাবে লেখে আসলে লেখার তো ঠিক নাই, মানে প্রত্যেকটা লেখার মধ্যেই ভুল। ওরা লেখছে ফেসবুকের মধ্যে যে ডক্টর আশরাফ সিদ্দিকীর বনাম ওহাবি খারেজি তবলিগীদের বাহাস হচ্ছে আজকে। কোথায়? ওই নন্দীগ্রাম কল্যাণনগর না কোথায়, নন্দীগ্রামের মধ্যে। আরে আজকে তো আমার মুর্শিদ কিবলার মাহফিল হচ্ছে জয়পুরহাটে, তোমরা ডারে বাটারে কিভাবে তোমরা ফেসবুকের মধ্যে লেখো? কথা কয় না। কিন্তু আজকে থেকে তোমাদেরকে বলে দিতে চাই, আজকে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে তোমাদেরকে বলে দিতে চাই, বাতিল 72 ফেরকা, তোমরা যেহেতু কোরআন এবং সুন্নাতে তোমরা আগাতে পারছো না, এই জন্যই তোমাদের আস্তানা নিয়েছো তোমরা ফেসবুকের মধ্যে। তার মানে কোরআন দিয়ে লাগলে তোমরা আমাদের সাথে পাবা না, তোমরা জানো। তোমরা হাদিস দিয়ে লাগলে আমাদের সাথে পাবা না, তোমরা ভালো করে জানো। তোমরা কোরআন হাদিসের দলিল দিয়ে লাগলে আমাদের সাথে পাবে না, এটা তোমরা ভালো করে জানো। এই জন্য করে তোমরা আশ্রয় নিয়েছো ফেসবুক। তার মানে বোঝা যায় ফেসবুক যেহেতু মার্ক জুকারবার্গ আবিষ্কার করেছে, আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতিকে অনুসরণ করে তার সাথে তাদের হাসর হবে, তার সাথে তাদের নাসর হবে। এই জন্য বলতে চাই, তোমাদের হাসর আল্লাহর ওলিদের সাথে তোমাদের নসিবে জুটবে না, আল্লাহর নবীর সাথে তোমাদের নসিবে জুটবে না। তোমাদের হাসর হবে মার্ক জুকারবার্গের সাথে। মার্ক জুকারবার্গ এই খ্রিস্টান যদি জান্নাতে যায়, তোরা জান্নাতে যাবি। যদি মার্ক জুকারবার্গ যদি জাহান্নামে যায়, তোরাও জাহান্নামে যাবি। কথা বলেন ঠিক কিনা? আজকে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে ঘোষণা দিতে চাই, এই বগুড়া শহর সহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে যে বলবে ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে আমরা বাহাস করব বলে লাপালাপি করবে এবং ফেসবুকে ইউটিউবে উল্টোপাল্টা কথা বলবে, যে যেখানে রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সৈনিকগণ একত্রিত হন, শাহজালালের সকল সৈনিকগুলো একত্রিত হন, শাহপরানের সকল সৈনিক একত্রিত হন, আল্লাহর নবীজির সকল উম্মত একত্রিত হন। এই
বাতিল 72 ফরিকাদেরকে ধরেন, এদেরকে বাঁধেন, তারপরে আমাদেরকে খবর দেন, এদেরকে আমরা তওবা করে নতুন করে মুসলমান বানাবো। সারা বাংলাকে আমরা জানিয়ে দিতে চাই, সারা বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই এরা কত বড় ভণ্ড এবং প্রতারক। আমরা তার জাতির কাছে তাদের মুখোশ উন্মোচন করে দিতে চাই। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা মুসলমান। আমার মুর্শিদ কিবলা বলেছে, এই কথা কি অপরাধ? আরে মুর্শিদ কিবলা তো কোরআন সুন্নাহ সম্মত কথা বলেছেন। ক্বালাল্লাযীনা কাফারু, কাফারু মানে কি ঈমানদার। আচ্ছা, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমি যদি বলি নামাজ পড়তে হবে না, নামাজ পড়া লাগবে না, তাহলে কি সবাই নামাজ ছেড়ে দিবেন? মুনাফিকের আলামত 3টা, অন্য হাদিসে আসছে 4টা। কারো মধ্যে যদি মুনাফিকের আলামত পাওয়া যায়, তাকে আমি মুনাফিক বলবো নাকি ঈমানদার বলবো? যদি ঈমানদার তাকে বলি, আমার নবীজি খুশি হবেন? কথা বলেন না কেন? আমার নবীজি খুশি হবেন? আমার মুর্শিদ কিবলা বলেছেন, আরে আমার যদি জানটা চলে যায় আমি দিতে রাজি আছি, আমার যদি প্রাণটা চলে যায় আমি দিতে রাজি আছি, কিন্তু কোরআনে যে কথাগুলো এসেছে তার আমি বিপরীতে আমি অবস্থান নিতে পারবো না। কথা কয় না? কোরআন শরীফের ভাষায় বলেছে, যারা কোরআন শরীফের মাহফিলে বাধা দেয় তারা মুসলমান নয়। ক্বালাল্লাযীনা কাফারু, তারা কাফের। আর আমার মুর্শিদ কিবলা বলেছে তারা মুসলমান নয়, তার কারণ হচ্ছে আমাদের কোরআন শরীফের মাহফিলে তারা বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে যে কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা মুসলমান নয়। আমাদের কাছে অসংখ্য ডকুমেন্টস রয়েছে, তারা আমাদের অসংখ্য মাহফিল নষ্ট করেছে। তাহলে মাহফিল যে নষ্ট করে যে মুসলমান, তো মাহফিল যে নষ্ট করে তাকে আমি মুসলমান বলবো কেমনে? আমার নবীর চেয়ে কি আমার বিশ্বাস বড় হয়েছে? আমার নবীজি যে মাসলা দিয়েছে, আমার আল্লাহর ওলি আমার মুর্শিদ কিবলাও সেই মাসলা দিয়েছে। কথা কয় না? তার মানে নবীজির সাথে আমার মুর্শিদ কিবলার কথা মিল রয়েছে। কথা কয় না? تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতগণ শীঘ্রই 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকল দল জান্নাতিনে জাহান্নামী। নার মানে কি? হ্যাঁ, জাহান্নাম। কুল্লুহুম ফিন্নার, সকল দল জাহান্নাম। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে সকল দল যদি জাহান্নামে যায়, কলো মানে ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি তাহলে জান্নাতে যাবে? তখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের সাথে মত এবং পথের সাথে ব্যাখ্যার সাথে যাদের মত এবং পথ ব্যাখ্যা মিলে যাবে তারাই হচ্ছে জান্নাতি। তার মানে বোঝা যায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে ব্যাখ্যা দিয়েছেন, ওনারা যে মত পোষণ করেছেন, ওনারা যে আমল করেছেন, সেই আমল যাদের সাথে মিল থাকবে, সেই আমলের সাথে যাদের মিল থাকবে তারাই মাত্র জান্নাতি, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। তার মানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেসবুক করছে, কথা কয় না? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি করছে, ভিডিও করছে, টিভি করছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, মহিলার সাথে বেপরদা হয়েছে, গণতন্ত্র করেছে। তার মানে নবীও করেন নাই, সাহাবীও করেন নাই। প্রত্যেকটা দিক ও বিভাগ থেকে আমার মুর্শিদ কিবলা সদা সর্বদা কোরআন এবং সুন্নাহর সাথে মিল রয়েছে। কোরআন সুন্নাহর সাথে মিল রয়েছে। এই মিল থাকার পরে যেহেতু দেখতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে দলিল দিয়ে আর পারা যাবে না, এই জন্য তারা কি করছে? তারা কিন্তু পারবে না, জানেই ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে দলিল দিয়ে পারা সম্ভব না, অসম্ভব। এই জন্য মাহফিল এক জায়গায়, আর ফেসবুকে ঘরের মধ্যে শুয়ে থেকে ল্যাপের মধ্যে ঢুকে লিখতেছে অমুক জায়গাত বাহাস। কিন্তু আপনাদের সকলকে সতর্ক করে দিতে চাই যে যেই জায়গায় এরা উৎপাত করবে, বাহাস করবে, আর যেই মাত্র ছবি ভিডিও শুরু করবে, সঙ্গে সঙ্গে আপনারা সেখানে উপস্থিত হবেন।
সঙ্গে সঙ্গে ধরে বলবেন ডক্টর আশরাফ সিদ্দিকীও আসবে, ডক্টর আশরাফ সিদ্দিকীর দরবার থেকে সকল আলেম ওলামা এবং মুরিদ সহ যারা আছে সকলেই আসবে। সারা বাংলাদেশে ডক্টর আশরাফ সিদ্দিকীর যত মুরিদ রয়েছে সকলেই আসবে। আসে যদি ডক্টর আশরাফ সিদ্দিকী তোমরা ভুল প্রমাণ করে দিতে পারো, তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকী সহ ওনার যে লক্ষ লক্ষ কোটি কোটি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে যত মুরিদ রয়েছে সকলে বায়াত হবে। তোমরা কি করো, ওয়েট করো, এই করে তাদেরকে ধরবেন। রাজি আছেন তো? ধরবেন, আমরা রাজি আছি।